একটা করে সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ নিয়ে এসেছি শীতের সন্ধ্যায় এক নতুন মুচমুচে রেসিপি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে কি বানাচ্ছি তা দেখুন। কি কি নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, আদা কুচি, লবণ, কাঁচা লঙ্কা, এখানে গোলমরিচের গুঁড়ো, কালো জিরে জোয়ান, ডিম, চিনি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আলু সিদ্ধ, আর এখানে নিয়েছি ভাত। এখানে নিয়েছি ময়দা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি কালো জিরে জোয়ান, নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দেব। ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এরকম করে মাখিয়ে নিয়েছি, দলা পেকে যাচ্ছে। মাখতে মাখতে তেল দিয়ে কিন্তু দলা পেকে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরকম মেখে নিয়েছি, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়েছি সেদ্ধ করা ডিম, ঘষে নিচ্ছি। এই দেখুন এরকম হয়েছে। আমি এরকম করে ঘষে নিয়েছি। এখানে নিচে সিদ্ধ করা আলু, এটাও ঘষে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কুচি করা আদা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপি আর গাজর। এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাজা ভাজা করে নিয়েছি ভাতগুলো। এবার দিয়ে দিচ্ছি ডিম আর আলু সিদ্ধ। এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আমার এখানে ভাতের পুর তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে ময়দাটা দেখি। আর একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। গোছ কেটে নেব। এরকম করে গোল গোল করে গোছ কেটে নিচ্ছি। এখানে ময়দা গোল করে নিয়েছি, তেলে চুবিয়ে নিয়েছি। এবার বেলে নেব। খুব পাতলা করে বেলে নেব। পুরটা এখানে নিয়েছি পুর দিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে মুড়ে দেব। এই ধারটাও এরকম করে দেব। এই ধারেও তেল দিয়ে দিচ্ছি, এই ধারটাও তেল দিয়ে দিচ্ছি। আবার এই ধারটাও এরকম করে দেব। উপরটাও তেল লাগিয়ে দেবো, না হলে খুলে যাবে জয়েন্টের মুখ। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে বানিয়ে ফেলছি রোল। এরকম রোল বানিয়ে ফেললাম। এইভাবে করে সবকটা রোল বানিয়ে ফেলেছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর রোল বানিয়ে ফেলেছি। এবার রোলগুলো ভেজে নেব। একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাত দিয়ে খুব সুন্দর একটা মুচমুচে রোল বানিয়ে ফেললাম। এই দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি।
বাকিগুলোও ভেজে নিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় ঠান্ডা ভাত ফেলে দিই। তা দেখুন বন্ধুরা, ঠান্ডা ভাত ফেলে না দিয়ে যদি আমরা এরকম সুন্দর একটা পকোড়া বানানো হয় তাহলে কিন্তু ঠান্ডা ভাতটাও কাজে লেগে যায়। আমি আজকে বানিয়ে ফেললাম ঠান্ডা ভাত দিয়ে পকোড়া। তা কেমন হয়েছে পকোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন। পকোড়াটা খুব সুন্দর হয়েছে, ভাতটাও ফেলে দিতে হলো না, পকোড়াটাও বেশ সুন্দর, খেয়ে পেটটা ভরে যাবে। একটা কেটে দেখাবো, দারুণ মনে হচ্ছে মোচমোচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই দেখুন, দেখুন দারুণ মচমচে হয়েছে। একটা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দর মচমচে হয়েছে। এরকম ধরা যদি মুচমুচে একটা রোল পাওয়া যায় তাহলে খেতে কেমন লাগে, শীতের সন্ধ্যায় দারুণ লাগে। এই দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে, সবকটা আমি খেয়ে নেবো, আমাকে দিয়ে দাও। মজমজ করছে, শীতের সন্ধ্যায় খুব ভালো লাগছে না? দারুণ গরম গরম হচ্ছে, সহজে আর ভেবে যাবে খেতে। তাই তুমি একটু খেতে পাও। হেভি হয়েছে। আমি আর কি বলবো, ওরাই খেয়ে যেখানে বলছে তাহলে ভালোই হয়েছে।